নমস্কার। কিছু অজানা কথা চ্যানেলে সকলকে আবার স্বাগত। আমাদের যে নতুন সেগমেন্টটি চলছে, কিছু বরণীয় মানুষদের জীবনের অজানা কিছু তথ্য, অজানা কিছু গল্প, যেগুলো কিছু ক্ষেত্রে খুব আকর্ষণীয় এবং কিছু ক্ষেত্রে খুবই রোমাঞ্চকর। এর আগের পর্বে আমরা আলোচনা করেছি কবি কাজী নজরুল ইসলামের জীবনের কিছু অজানা মজার তথ্য। তেমনি আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বিপ্লবী রাসবিহারী বসুর জীবনের কিছু অজানা রোমাঞ্চকর তথ্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে, কারণ রাসবিহারী বসু ছিলেন সেই সময়কার ব্রিটিশদের ত্রাস। ভারতের স্বাধীনতা সংগ্রামে রাসবিহারী বসু এক উজ্জ্বল নাম। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দা বিভাগ বাংলার বুকে তন্ন তন্ন করে খুঁজে চলেছে রাসবিহারীকে। এমনকি বিশ্ববিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ডে ট্রেনিং পাওয়া ইংরেজ অফিসারদেরও দৌড়ঝাঁপ বেড়ে গিয়েছে। পুরস্কার ঘোষণা হলো, ইংরেজ গোয়েন্দা বিভাগের খাতায় এই বাঙালি যুবক সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি। কিন্তু কোথায় এই রাসবিহারী বসু? তার টিকিউটি দেখতে পায় না ব্রিটিশ পুলিশ। তেমনই একদিন খবর পেয়ে খুব ভোরে রাসবিহারীর কাশীর গোপন আস্তানায় হানা দিল পুলিশ। তাদের কাছে খবর আছে রাসবিহারী এই বাড়িতেই আছে, এবার আর বাছাধন পালাতে পারবে না। দরজায় একের পর এক বুটের লাথি পড়ল। কে আছে ভিতরে? শিগগির দরজা খোলো, নইলে এখনই দরজা ভেঙে ফেলবো, পুলিশ গর্জন করল। দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলেন এক দিশি উড়ে ঠাকুর, চোখে মুখে তার ভয়ের ছাপ। রাসবিহারী বসু আছেন? পুলিশ হম্বিতম্বি শুরু করে। মুখে পান, খাটো ময়লা ধুতি, কাঁধে গামছা, মাথায় টিকি নেড়ে ভৃত্য ঠাকুর বলল, বাবু তো ভিতরে ঘুমোচ্ছেন। রিভলভার হাতে অফিসাররা ঢুকে পড়ল বাড়ির ভেতরে। কিন্তু কোথায় রাসবিহারী? ভেতরে কেউ নেই, শূন্য শয্যা। সারা বাড়ি খোঁজাখুঁজি করেও রাসবিহারীর দেখা মিলল না। এরপর খোঁজ পড়ল উড়ে বামুন ঠাকুরের। কোথায় বামুন ঠাকুর? উড়ে বামুন ঠাকুরের ছদ্মবেশে রাসবিহারী তখন পুলিশের নাগালের অনেক বাইরে। আজ দ্বিতীয় ঘটনাটি যেটি আলোচনা করব সেটি আরও মজার। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে ছদ্মবেশ ধারণে রাসবিহারী বসু ছিলেন খুবই দক্ষ। কতবার তিনি পুলিশের মুখোমুখি হয়েছেন এবং তাদের সাথে কথা বলেছেন, তাদের প্রশ্নের উত্তরও দিয়েছেন, কিন্তু পুলিশ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তিনিই সে দুর্ধর্ষ বিপ্লবী রাসবিহারী বসু। একবার চন্দননগরে রাসবিহারী পুরোহিতের ছদ্মবেশে চলেছেন বিপ্লবী শ্রীশচন্দ্রের সঙ্গে দেখা করতে। পথে হঠাৎ এক গোয়েন্দা অফিসারের মুখোমুখি হয়ে পড়ে গেলেন। অফিসারটির কাছে খবর ছিল যে রাসবিহারী চন্দননগরেই আত্মগোপন করে আছেন। রাসবিহারীকে বহু আগে তিনি দু একবার দেখেছেনও। তারই সন্ধানে অফিসারটি চন্দননগরে এসেছেন। পথের মাঝে হঠাৎ ব্রাহ্মণ পুরোহিতের দেখা পেয়ে অফিসারটি তাকে ডাক দিলেন, ও ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই। থমকে দাঁড়িয়ে পড়েন রাসবিহারী। অফিসারটি ঠাকুরমশাইয়ের কাছে এসে বলেন, আপনি নিশ্চয় জ্যোতিষ চর্চা করেন? তা একটু একটু করি বই কি। কেন বলুন তো? পুরোহিত কৌতূহলী হলেন। মানে আমার হাতটা দেখে ভবিষ্যৎটা যদি বলে দেন। আমি এই বদমাস রাসবিহারীটাকে কবে ধরতে পারবো, আমি একে ধরতে চাই। গম্ভীর হয়ে অফিসারটির হাতটা দেখতে লাগলেন সেই পুরোহিত এবং বললেন, রাসবিহারীর সাক্ষাৎ আপনি পাবেন, কিন্তু তাকে ধরতে পারবেন কিনা সেটা কিন্তু সঠিক বলা যাচ্ছে না। ব্যাস ব্যাস, উৎসাহী হয়ে উঠলেন পুলিশ অফিসার। ওতেই হবে, একবার দেখা পেলে আর পালাতে পারবে না। উৎসাহের বশে গোয়েন্দা প্রবর প্রণাম করে ফেললেন পূজারীকে, এমনকি হাতে গুজে দিলেন প্রণামীও। খুশি মনে অফিসারকে আশীর্বাদ করে পুরোহিত আবার হাঁটা দিলেন। গন্তব্য সেই শ্রীশচন্দ্রের বাড়ি। এবার একটু বিপ্লবী রাসবিহারী বসুর ছোটবেলার কথা জানা যাক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী। ছোটবেলাতেই তার মা মারা যান, বাবা থাকতেন সুদূর সিমলায়। চন্দননগরে গঙ্গার কূলে কূলে ঘুরে বেড়াতেন ছেলেবেলায়। একদিন সন্ধ্যায় অন্ধকারে চন্দননগরের এক শ্মশানে ঘুরছিল বালক রাসবিহারী। ছোট্ট ছেলেকে শ্মশানে ঘুরতে দেখে সব বাহক ডেকে জিজ্ঞাসা করলেন,
এই, এখানে কি করছিস? ভয় ভাঙাচ্ছি, রাসবিহারী উত্তর দেয়। রাত বিরাতে শ্মশানে ঘুরতে ভয় করছে না? অবাক হয় প্রশ্নকর্তা। ভয় করবে কেন? সারা হিন্দুস্থানই তো আজ শ্মশান, নির্ভীক উত্তর বালক রাসবিহারীর। আজ প্রথম পর্বে রাসবিহারী বসুর জীবনের এই 3টি ঘটনা আলোচনা করা হলো। আগামী দ্বিতীয় পর্বে আরও কিছু রোমাঞ্চকর ঘটনা নিয়ে আসবো আমরা রাসবিহারী বসুর জীবনের। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কারণ গল্পগুলি অনেকেরই অজানা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমাদের পরবর্তী এপিসোডগুলো পরপর আসতেই থাকবে। ধন্যবাদ।